ওয়াকফ বিলের প্রতিবাদ থেকে হিংসা ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদে। ৩ জনের মৃত্যু হয়। অসংখ্য মানুষ ঘরছাড়া হয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নেন। ঘটনার 12 দিন পরে এখনও থমথমে ধুলিয়ান জাফরাবাদ। শনিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল মিটিং করে দোষীদের শাস্তির দাবি জানালো বিজেপি। সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির আইন অমান্য আন্দোলন ঘিরে তুলকালাম বেঁধে যায় বালুরঘাটে। পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেওয়ার চেষ্টা করে। তবে ব্যারিকেড ভেঙে ফেলে বিজেপি কর্মীরা। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন বিজেপি রাজ্য সভাপতি। মুর্শিদাবাদে হিন্দুদের উপর যে ধরনের অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। মুখ্যমন্ত্রীর আমরা ইস্তফা ডিমান্ড করছি, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তার হোম মিনিস্টার হিসেবে এবং এই রাজ্যের প্রধান হিসেবে তার যে ভূমিকা থাকা উচিত ছিল ভারতের সংবিধান রক্ষা করার জন্য। আমার সংবিধানে হিন্দুরও রাইট আছে, তার ধর্মীয় স্বাধীনতা আছে, সেই স্বাধীনতা মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী রক্ষা করতে পারেননি। উনি সংবিধানের শপথ নিয়ে পদে বসেছেন, সেটা রক্ষা করতে পারেননি, সেই জন্য এই মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করছে। এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি থেকে ভবানীপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি পর্যন্ত মিছিল করে মুর্শিদাবাদের ঘটনার প্রতিবাদ করে বিজেপি যুব মোর্চা। মিছিলে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হিন্দু বাঁচাও মমতা হটাও আওয়াজ ওঠে সভা থেকে। এখনো পর্যন্ত ঘটনাস্থলে যাননি মুখ্যমন্ত্রী। দমদমে বিজেপির মিছিল থেকে তাই নিয়ে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। রাজ্য প্রশাসনের ওপর স্থানীয়দের এই আস্থাহীনতা দুর্ভাগ্যজনক মন্তব্য ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীর। এটা বাংলার জন্য অত্যন্ত দুর্ভাগ্য। যেই ভূমিতে স্বামী বিবেকানন্দের জন্ম হয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর হয়েছে, কাজী নজরুল ইসলামের হয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, বঙ্কিমচন্দ্র হয়েছে, রবীন্দ্রনাথ ট্যাগোরের রয়েছে, সেই ভূমিতে আজকে হিন্দুরা পলায়ন করছে। তো এক থেকে দুর্ভাগ্য কোনো কিছু নেই। আর সেটা রাজ্যে যে মুখ্যমন্ত্রী রয়েছেন, উনি যখন এমপি ছিলেন, কমিউনিস্টের গভর্নমেন্ট ছিল, তখন উনি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করছে বলে কাগজ ছুঁড়ে ফেলেছেন ডেপুটি স্পিকারের উপরে লোকসভাতে। ওই সেই মমতা ব্যানার্জি এখন তুলে নিয়ে বসে আছেন এদেরকে। আর তারই পরিণাম আমি আশা করি বাংলার মানুষরা সবকিছু দেখছে। মানুষ সর্বোপরি বাংলার জনতা এটার বিচার করবে। স্থানীয়রা বিএসএফ এর স্থায়ী শিবিরের দাবি জানিয়েছেন, তবে সেটা সমাধান হতে পারে না মন্তব্য মুর্শিদাবাদের রাজনীতির সঙ্গে হাতের তালুর মতোই পরিচিত অধীর চৌধুরী। পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের উপরে মানুষের আস্থা নেই, ভরসা নেই, তাই বিএসএফ করছে। বিএসএফ যেটা পারে পশ্চিমবঙ্গের পুলিশ তার থেকে বেশি পারে, কম তো পারবে না, বেশি পারবে। কারণ বিএসএফ তো সব গ্রামের নারী নক্ষত্র জানে না, পশ্চিমবঙ্গের পুলিশ জানে সেখানকার জনবসতি কি, সেখানকার জনসংখ্যার বিন্যাস, সেখানে কারা গন্ডগোল করতে পারে, পুলিশ জানে বেশি। তাই আমি তো বলবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উচিত পুলিশকে সেখানে মোতায়েন করে দায়িত্ব দিয়ে দেওয়া, ভরসা দেওয়া যে আমি আছি, কথা দিয়ে গেলাম, কিছু হবে না। নাহলে বিএসএফ করে বিএসএফ যাবে না। বিএসএফ তো পুলিশের কথাই, পশ্চিমবঙ্গ পুলিশের কথাতে বিএসএফ চলাফেরা করে। বিএসএফ তো একার কোনো ক্ষমতা নেই কোনো গ্রামে যাওয়ার। শাসক দলের কেউ পাশে দাঁড়ায়নি বলছেন স্থানীয়রা। সেই পরিস্থিতিতে দিল্লি থেকে মহিলা কমিশনের আশাকে ষড়যন্ত্র হিসেবেই দেখছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কমিশন গতবার যখন সন্দেশখালিতে গেলেন, তারপর থেকেই কিন্তু যাবতীয় কুৎসা অপপ্রচার সেগুলো শুরু হলো। রেখা শর্মাজি এবং তার টিম যারা গেলেন, তারা এই বঙ্গ বিরোধী কিভাবে কুৎসা করা যায় সেগুলো তারা তখন ডিজাইন করেছিলেন। এখন মুর্শিদাবাদে তার রিপিটেশন ঘটছে। সাদা কাগজে সই করানো, অপপ্রচার নিজেদের মতো করে বসিয়ে নিয়ে তারপর ছড়িয়ে দেওয়া হবে। এবং এই মহিলা কমিশন, এরা কি বাংলা ছাড়া জায়গা পান না? এরা তো সব ওই বিজেপির দলদাস লোকজনকে নিয়ে ঘুরে ঘুরে বেরিয়ে এখন বাংলায় পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট পালন করতে এসছেন, সাদা কাগজে সই করাচ্ছেন, টার্গেট করছেন রাজনৈতিক উন্নতির, নিজেদের ব্যক্তিগত এজেন্ডায় আছেন এনাদের সব দলদাস লোকজন। কিন্তু এদের ডিজাইনটা
ধরা পড়ে গেছে। জাতীয় মহিলা কমিশন মানে বিজেপির মহিলা মোর্চার শাখা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পুলিশের ওপর আস্থাহীনতা কোন পর্যায়ে পৌঁছলে বিএসএফের শরণাপন্ন হতে চান মানুষ? এই ভরসা ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে কি স্থানীয় থানা? বিএসএফ ক্যাম্প কোনো স্থায়ী সমাধান হতে পারে না, তা কি জানে না রাজ্য প্রশাসন? নিউজ টাইম।